হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকের ভিডিওর থিম দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, মকর সংক্রান্তির ভোরে যে আতশবাজি প্রদর্শন হয় তার উপরেই আজকের ভিডিওটা। আমরা মকর সংক্রান্তির আগের দিনেই রাত্রেবেলায় বেরিয়ে পড়েছিলাম, আর আজ প্রথমেই আমরা এসে পড়েছি চকবাজারের যে মাছ বাজার আছে সেই মাছ বাজার থেকে পোকাবাঁধের পাড়ের ধোবা ঘাটটাতে আজকের দৃশ্যটা দেখার জন্য। কীরকম লাগছে আজকে, কারণ কালকে এইটা পুরো পরিবর্তন হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে ভোরবেলাতেই। এটা হলো চকবাজারের সেই যুবগোষ্ঠী ক্লাবের সামনের প্রদর্শন। এইখানেই আজকে এত ফাঁকা রয়েছে, কিন্তু কালকে লোকে লোকাময় হয়ে পড়বে, কারণ কাল ভোরেই শুরু হবে আতশবাজি প্রদর্শন ভোর 4টে থেকে। এটা হলো চকবাজার যুবগোষ্ঠীর ক্লাবের যে নাম মেলা তার চত্বর। দেখতে পাচ্ছ কত সুন্দর নারায়ণের একটা মূর্তি দিয়ে সাজানো। এইখানে চারিপাশে লাইট করে রেখেছে। চলো কাল ভোরে দেখা হচ্ছে। আজ মকর সংক্রান্তি। ভোর 4টের সময়তেই আমি, রুমা আর দিদি তিনজনে বেরিয়ে পড়েছিলাম মকর সংক্রান্তির এই আতশবাজি প্রদর্শন দেখার জন্য। আর রাস্তাতে আমাদের মতনই আরও অনেকেই এইখানে এসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছ রাস্তায় এই ভোরবেলাতেও এত লোকের আনাগোনা শুরু হয়ে গেছে। শুধুমাত্র কিসের জন্য? এইখানে এই এত সুন্দর আতশবাজি দেখার জন্য। আমরা আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলেছি সেই চকবাজার যুবগোষ্ঠী ক্লাবের প্রাঙ্গণের দিকে। দেখতে পাচ্ছ মকর উপলক্ষে ছেলেরা এখানে নাচ করছে, তার সাথে বক্স বাজছে। তোমাদেরকে নাচটাই শুধু দেখাতে পাচ্ছি, কারণ এই ভয়েসটা তোমাদের কাছে পৌঁছে গেলে কপিরাইট চলে আসবে। সেই কারণে চলো আস্তে আস্তে আমরা এগিয়ে চলি সেই ধোবাঘাটটার দিকে, যেখানে আজকের আতশবাজি প্রদর্শন শুরু হবে। দেখতে পাচ্ছ বহু মানুষ এইখানে এসে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে এই এত সুন্দর আতশবাজি দেখার জন্য। আমরা ভিড় ঠেলে এগিয়ে গেলাম একটা ফাঁকা জায়গা দেখে। তারপর ভিডিও করতে যাতে সুবিধা হয় সেই রকম জায়গাতে এসে আমরা দাঁড়িয়ে পড়ছি। নির্দিষ্ট জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম, আর এইখান থেকে দেখতে পাচ্ছি বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন এই আতশবাজি প্রদর্শন শুরু হবে। বহু দূর দূরান্ত থেকে মানুষজন এই ভোরবেলাতে এসে উপস্থিত হয়েছে, কারণ এই চকবাজার ধোবাঘাটেই একমাত্র এত সুন্দর আতশবাজি এই মকর সংক্রান্তি উপলক্ষে ফাটানো হয়। দেখতে পাচ্ছ বাচ্চারাও হাতে রসনাই নিয়ে মজা করতে শুরু করে দিয়েছে। কত রং বেরঙের রোজনাই নিয়ে তারা আনন্দে ঘোরাতে শুরু করেছে, আর সেগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। প্রত্যেকের কালার বারে বারে চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো লাল, কখনো সাদা, কখনো সবুজ, বা কখনো হলুদ হয়ে যাচ্ছে। ভোরবেলায় এত সুন্দর দৃশ্য দেখাটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আর মকর সংক্রান্তি বিশেষত যেহেতু সূর্যকে ঘিরেই এই উৎসব, তাই সূর্য ওঠার পূর্বেই সূর্যকে আমন্ত্রণ জানানোর জন্য একের পর এক আতশবাজি প্রদর্শন শুরু হয়ে গেছে। এটা প্রথম আতশবাজি প্রদর্শন। দেখতে পাচ্ছ প্রথম বাজিটা ফাটতে শুরু করেছে, একের পর এক রকেটের মতো বেরিয়ে যাচ্ছে আকাশের দিকে, আর সেগুলো পড়ছে জলে। কারোর কোনো ক্ষতি হবে না, জলে পড়েই সেগুলো নেমে যাচ্ছে। এক পক্ষে ভালোই, এই পোকাবাঁধের জলের মাঝখানেই এই আতশবাজি প্রদর্শনের ডান্ডাগুলো পোতা হয়েছে, যার ফলে মানুষজনদের কাছে এই আগুনের ফুলকিগুলো এসে পৌঁছাতে পারছে না। দেখতে পাচ্ছ একটার পর একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে সাদা জ্বলছিল, তারপর লাল হয়ে গেছে। মানুষজন প্রত্যেকেই যারা দাঁড়িয়ে রয়েছে সবাইকে কিন্তু লাল কালারের দেখাচ্ছে। দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হচ্ছে, একটার পর একটা কালার।
খুব সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, অপেক্ষা করো, এখনো অনেকগুলো আতশবাজি ফোটা বাকি রয়েছে, একের পর এক ফাটতে চলেছে। দেখতে পাচ্ছ দূরে হচ্ছে জলের মধ্যেই নৌকাতে আতশবাজির রকেট প্রদর্শন চলছে। ওটা একের পর এক রকেট আকাশের দিকে ছুটে চলেছে, আর সেগুলো উপরে গিয়ে ফেটে আলোর ফুলকি বেরোচ্ছে। আমি আর রুমা তো সামনের থেকে দাঁড়িয়ে খুব মজা নিয়েছি, দেখে খুব আনন্দও পেয়েছি। চলো তাহলে পরবর্তী আতশবাজিটা ফাটানোর সময় হয়ে গেছে। প্রত্যেকটারির মধ্যে 15 মিনিটের করে গ্যাপ রয়েছে। একটা ফাটার 15 মিনিট পর দ্বিতীয়টা ফাটবে, তারপর আবার 15 মিনিট পর তৃতীয় নাম্বার। এইভাবে একের পর এক আতশবাজি ফেটেই চলেছে। তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো এত সুন্দর আতশবাজি প্রদর্শন এই জলের মধ্যে, এই ঠান্ডার ভোরবেলাতে। দেখতে পাচ্ছ জলে নেমে কিভাবে একের পর এক আতশবাজি জ্বালিয়ে দিচ্ছে, আর সেগুলো মানুষজন চারিপাশ থেকে দাঁড়িয়ে আনন্দ নিচ্ছে। তোমরা যারা আসতে পারছো না তারা অবশ্যই এই ভিডিওটা দেখে একটা করে লাইক দিয়ে দিও, তাহলে খুবই খুশি হব যে তোমাদের জন্য ভিডিওটা করে সার্থক হয়েছে। দেখতে পাচ্ছ পরবর্তী আতশবাজিতে আগুন দেওয়া হয়ে গেছে, আতশবাজি জ্বলতে শুরু করবে। এই দেখো এটারও দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেল, সাদা থেকে লালে পরিণত হয়েছে এবারের আলোটা। খুব সুন্দর লাগছে না দেখতে? এই ভোরবেলাতে চারিদিক অন্ধকার, সেইখানে এই জলের মধ্যে আলোয় আলোকিত হয়ে গেছে আতশবাজিতে। আবার 15 মিনিট অতিক্রম হয়ে যাওয়ার পর
তৃতীয় নাম্বার আতশবাজিতে আগুন দেওয়ার সময় হয়ে গেছে। তাই আবারও সেই জলের মধ্যে নেমে আরেকজন চলেছে সেই আতশবাজিতে আগুন দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ আতশবাজির পোলতা ছেড়ে তার মধ্যে আগুন দেওয়ার ব্যবস্থা চলছে। একজন গিয়ে সেইখানে সেই পোলতা ছিঁড়ছে আর তাতে আগুন দিতে শুরু করবে। দেখতে পাচ্ছ খুব মনোযোগ সহকারে, কারণ এটা যদি গোলমাল হয়ে যায় তাহলে আতশবাজি তৈরি করাটাই বৃথা হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সাবধানে আতশবাজির পোলতে কাটা হয়ে গেছে। এবার দেখো তার মধ্যে আগুন দেওয়া হবে। দেখতে পাচ্ছ আগুনের মশাল চলে এসছে সেই আতশবাজিতে আগুন দেওয়ার জন্য। এবারে তাতে আগুন লাগানো হবে। দেখতে পাচ্ছ আগুন লাগানোর সাথে সাথে আতশবাজির আগুনের ফুলকি ছাড়তে শুরু করে দিয়েছে। ও বাবা, এর মধ্যে আরো একবার আগুন দিতে হবে। দেখতে পাচ্ছ নিচে আরেকবার আগুন দিলে এটা ঘুরতে শুরু করেছে। খুব সুন্দর লাগছে, তাই না? তোমরা কি আগে কখনো এরকম আগুনের ফুলকি বেরোনো আতশবাজি দেখেছো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখতে থাকো, আবার 15 মিনিট পর আবার একটা আতশবাজি জ্বালানো হবে। এইভাবে একটার পর একটা আতশবাজি জ্বলতে জ্বলতে আস্তে আস্তে সকাল হবে আর সূর্যের উদয় ঘটবে। মূলত সূর্যকে আমন্ত্রণ জানানোর জন্যই এই মকর সংক্রান্তির সকালবেলায় এই রকম আতশবাজি প্রদর্শন শুরু হয়, সূর্যকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক জায়গাতে যেরকম পোঙ্গালি বলে এক উৎসব আছে, যাতে করে কিনা এই মকর সংক্রান্তির দিনে এই পোঙ্গালি উৎসব পালন হয়। এই ভারতেও এই পোঙ্গালিকে মকর সংক্রান্তি বলে পালন করা হয়। ভারতে এই মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ করে ভেলা ভাসানো নিয়ম আছে। জলের মধ্যে ভেলাকে ছেড়ে দেওয়া হয়, আর সেই ভেলার মধ্যে যদি আবার আতশবাজি লাগানো থাকে তাহলে তো তার দেখার মজাটাই আলাদা। দেখতে পাচ্ছ জলের মধ্যে একটা ভেলা ভাসানো হয়েছে আর সেটা নৌকায় করে টেনে নিয়ে যাচ্ছে জলের মাঝখানে, যার ফলে তাতে আগুন দিলে আগুনের ফুলকি ছিটে কারোর গায়ে না লাগে। সেই জন্য দেখো 4 থেকে 5 জন সেই ভেলাটাকে টেনে নিয়ে যাচ্ছে জলের মাঝখান থেকে, আর সেইখানেই তার মধ্যে আগুন সংযোগ করা হবে। তারপর তার থেকেও বেরোবে আগুনের ফুলকি, যা দেখে চোখ জুড়িয়ে যাবে। এটাই কিন্তু সেরা ছিল। মাছের মতো আগুনের ফুলকিগুলো জলের মধ্যে লাফিয়ে লাফিয়ে আসবে, কিন্তু কেউ নিভবে না। জলের মধ্যেই তারা আগুনের ফুলকি ছাড়তে শুরু করবে। চলো আগুন লাগানোতে চলে যাই। এই দেখো সেই ভেলার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, আর তা আস্তে আস্তে ধিকি ধিকি জ্বলতে শুরু করেছে। দেখতে পাচ্ছ বাঁ দিকের যে ছোট্ট আর লাইটটা জ্বলছে, সেটাই কিন্তু ওই ভেলার আলো। কিভাবে আস্তে আস্তে ছোট্ট আগুনের ফুলকির থেকে বড় আগুনের ফুলকিতে পরিণত হবে সেটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বড় আগুনের ফুলকি তৈরি হয়ে গেছে, আর তার চারপাশে লাইট জ্বলছে। এবারে সেটা হঠাৎ করে ফেটে গিয়ে আগুনের ফুলকি আকারে মাছের মতো জলের মধ্যে লাফাতে লাফাতে আমাদের দিকেই এগিয়ে আসবে।
দেখতে পেলে কত সুন্দর মাছের আকারে আগুনের ফুলকিগুলো এগিয়ে এলো সামনের দিকে। ঠিক এরই মাঝখানে এক মহিলা এসে জলের মধ্যে টুসুকে ফুলের মধ্যে সাজিয়ে জলের মধ্যে বিসর্জন দিয়ে গেলেন। তারপর আসছে 5 নম্বর আতশবাজি প্রদর্শনের কাজ, আর তার সাথে চলছে নৌকার মধ্যেই আতশবাজি প্রদর্শন। এবারে সেই 5 নাম্বার আতশবাজিতে আগুন দেওয়ার সময় হয়ে গেছে, যেটা কিনা একদম এই পোকা বাঁধের ঠিক মাঝখানে। দেখতে পাচ্ছ 70 গতিতে নৌকোকে বয়ে নিয়ে চলেছে সেই 5 নম্বর আতশবাজিটার দিকে, অর্থাৎ মাঝ জলে। চারিদিক অন্ধকার, কিন্তু তাদের নির্ভয়ে তারা এগিয়ে চলেছে সেই আতশবাজিটার দিকে। দেখতে পাচ্ছ আগুন সংযোগ করে দিতেই তা জ্বলতে শুরু করেছে, আর দাও দাও করে তা জ্বলছে। তারা নৌকো নিয়ে দেখতে পাচ্ছ 70 সেই জায়গা থেকে বেরিয়ে চলে আসছে, আর সেইখানে আগুনের ফুলকিগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করেছে আর এক ধোঁয়াশার সৃষ্টি করেছে। ঝাপসা দেখতে লাগছে, কিন্তু অপেক্ষা করো, খুব শিগগিরই পরিষ্কার হয়ে আগুনের ফুলকিগুলো আস্তে আস্তে ব্লাস্ট করবে। আর তার মধ্যে থেকে বেরিয়ে আসবে আরো রং বেরঙের আগুনের ফুলকি। চলো দেখতে থাকো। পুরো আতশবাজি প্রদর্শনটা আমি আর রুমা সামনে থেকে দাঁড়িয়ে দেখলাম। তারপর চলে আসছি একদম শেষের দিকে, যেখানে কিনা তাল পাতা তৈরি মেড়া ঘর, যেটাকে কিনা আগুন জ্বালানো হয়, যার ফলে সমস্ত রোগ জ্বালা মুক্ত হয়। আসলে এই শীতের শেষ আর বসন্তের শুরু, সেই পাককালে অনেক রোগ জ্বালা বসন্তকালে আসতে শুরু করে। সেই কারণে পৌরাণিক মতে আজকের দিনে এইভাবে মেড়া ঘর জ্বালিয়ে দিলে পরবর্তী যে ঋতু আসছে সেই ঋতুতে রোগ জ্বালাটা কম হবে। সেই কারণে বসন্তের আগমন হিসেবে আর সূর্যদেবের পুজো হিসেবে এই মেড়া ঘর জ্বালানো। দেখতে পাচ্ছ এই প্রচন্ড আগুনের তাপের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আগুন যত জোর হচ্ছে আমাদের তাপ লাগছে, চোখ মুখ লাল হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের পিছনেই এই আগুনটা জ্বলছে, আমরা আগুনের তাপে ঘুরে গেছি। আর এইখানে দেখো আস্তে আস্তে সামনে যত লোক ছিল প্রত্যেকেই সরে গেছে সেই জায়গা থেকে, কারণ এই আগুনের ফুলকিগুলো অনেক উঁচুর দিকে উড়তে শুরু করেছে, আর তার সাথে আগুনও উড়ছে। এইভাবে মকর সংক্রান্তির সকালটা কাটিয়ে দিলাম আনন্দ হই হুল্লোড় করে প্রত্যেকের সাথে। অনেকের সাথেই দেখা হলো, নতুন অনেকজনের সাথে পরিচয় হলো। তারপর মেড়াঘর নেমে যাওয়ার পর আমরা এইখান থেকে মা গঙ্গার যে মূর্তি তৈরি হয়েছে সেইখানে প্রণাম করে আমরা ফিরে আসছি। দেখতে পাচ্ছ প্রত্যেকে আবার ফিরে আসছে এই আগুনের কাছে, আর তারা তাপ নিচ্ছে। এইখান থেকে বেরিয়ে আমরা আবার রাস্তার উপরে উঠে পড়লাম। সকালে যখন এসেছিলাম তখন খুব কম লোকজন এইখানে মাইকের সামনে নাচানাচি করছিল। এখন দেখতে পাচ্ছি তার জনসংখ্যা আরো বেড়ে গেছে। তাই আমরা পাশ কাটিয়ে সেখান থেকে চলে যাচ্ছি বাড়ির পথে। আমরা বেরিয়ে যাচ্ছি এইখান থেকে। মকর উৎসব কাটিয়ে আমরা তিনজনে আবার ফিরে চলেছি বাড়ির পথে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।
যদি ভালো লাগে থাকে চ্যানেলটিতে নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। আশা করছি তোমাদের সেই ভিডিওটাও ভালো লাগবে। চলো বাই বাই, সকলকে জানাই হ্যাপি মকর সংক্রান্তির তৃতীয় শুভেচ্ছা।